অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে, হরি সর্বত্র গীয়তে, হরি সর্বত্র গীয়তে। সচ্চিদানন্দরূপং রসগোবিন্দে গোকুলে প্রেমমত্তাং সদা বৃত্তিবন্দে বরং দেবং মোক্ষং চন্নগিরিদাম পূর্ণাথ গোপালবালো সদা মনুষ্য বিস্তারং কিমনিদান্তে মুখং ভোজে ভক্তং নীলং বৃত্তং মুহুর চম্বিতং ডক্টর মনুষ্য বিস্তরং লক্ষ্মলাভৈ নমো দেব দামোদরন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দয়াল গুণমিনং কৃপাদিষ্টিনবতানো জগদ্দৃশাম কুবিরাত্মাজং ভক্তভক্তাং তা প্রেম ভক্তিং সকামে প্রবচ্চন মোক্ষগুণং দামোদর নমস্তুদং নমস্তুদে বিষ্ণু নমোরাধিকায় তদীয় প্রিয়ায় নমরন্ত লীলায় দেবায় কুব্বাং পদ্মপুরাণে রাধা দামোদর অষ্টম সম্পূর্ণ রাধা দামোদর অষ্টম সম্পূর্ণ। ওম নমামীশ্বর দেব দামোদর সচ্চিদয়ানন্দকায় তার করণে কুণ্ডল করে জলমন গোকুলে শোভা পায় তার যশোদা হইতে ভরে ভক্তি করে
নিগম কল্পতরুর্গলিত ফলম সুখমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকম। গঙ্গা তীরে উপবিষ্ট মহারাজ পরীক্ষিত, উপস্থিত আজন্ম তপ্তধেন নিরত বৈষ্ণব চূড়ামণি পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত প্রার্থনা জানালেন, গুরুদেব শ্রী গোবিন্দের বাল্য পৌগণ্ড আর কৈশল লীলায় মধুময় বৃন্দাবনে আলোড়িত করে তুলেছে, তাই অযাচিত করুণা করে মধুময় বৃন্দাবনে শ্রী গোবিন্দের বাল্যলীলা ত্যক্তামপি ন বদ্যতে তৎ মুখাম্বোজ হরিকথামৃতম। আপনার বদন পঙ্কজ থেকে নিরন্তর শ্রী গোবিন্দের বাল্যলীলা প্রকাশক আমরা সবাই রস আস্বাদন করি। দুর্লভ মনুষ্য দেহে দেহিনাং খনুভঙ্গুরা তত্রাপি দুর্লভে মন্যে বৈকুণ্ঠে প্রিয়দর্শনম। এই দুর্লভ জন্মে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম করা, এটা হচ্ছে জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্য। কারণ ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমণ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের অশেষ কৃপায় তবেই মানুষের ভাগ্য প্রসন্ন হয়, তখন সেই মানুষরা ভগবানের সেবা করে, নাম করে, ভগবানের কথা শ্রবণে ব্রতী হয়। তাই এই দুর্লভ মনুষ্য দেহে আমাদের এই সুন্দর জন্মটাকে সার্থক করতে শ্রী গোবিন্দের অপূর্ব বাল্যলীলা মধুময় শ্রী বৃন্দাবনে প্রকাশ হচ্ছে, সেটাই আপনি কৃপা করে বলুন। শ্রীমদ বৃন্দাবনং ধামং পরমং রম্যং স্থানম যমুনায় প্রদস্কিনম শুদ্ধ শরণং মায়ং স্থানম কল্পবৃক্ষ সুশোভনং নানা পুষ্প বনং তত্র গন্ধেষু পরিপূরিতাং ধেয়ং শ্রীমদ বৃন্দাবনং ধামং গোপ গোপী বিরাজিতম। যে ধামটা অপূর্ব সেজে আছে, গোপ গোপী স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশুপক্ষী তারা জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্যের প্রভাবে মধুময় বৃন্দাবনে তাদের জন্ম হয়েছে। ধামে জন্ম মানে পূর্ব পূর্ব জন্মের পরম সুকৃতির প্রভাবে তবে এই ধামে জন্মগ্রহণ হয়। আর ধামে যারা জন্ম নেয় তাদের গিয়েও প্রণাম করতে হয়। ওখানে পশুপক্ষে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যারাই থাকুক না কেন তাদের চরণে প্রণাম করতে হয়, কারণ তারা জন্ম জন্মান্তরের পরম সৌভাগ্যের ফলে এই সুন্দর জন্মটা পেয়েছেন। সেই জন্মটাকে সার্থক করতে আমাদের প্রণাম জানাতে হয়। কারণ আকাশাৎ পতিতং তয়ং যথা গচ্ছন্তি সাগরম সর্বদেব নমস্কারম কেশবং প্রতিগচ্ছতি। আমরা যে যেখানে প্রণাম করি না কেন প্রণামটা ভগবানের চরণে গিয়েই হাজির হয়। এই জন্য প্রণাম করতে কখনো কুণ্ঠিত, প্রণাম করতে কখনো লজ্জা পেতে নেই, এবং সাধুসঙ্গ করতেও লজ্জা পেতে নেই। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে ভগবানের এত বড় বাসনা কেন? গোলকাঞ্চ পরিত্যাক্তাং লোকানাং ত্রাণ কারণ। তিনি গোলক ত্যাগ করে ভূলোকে আসছেন কেন? গোলকে তো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, সেখানে পাপ তাপে নেয় তারা নাই, তারা তো পরম আনন্দের থাকেন। ভগবান সেটা ছেড়ে এখানে আসছেন কেন? ভগবান বলছেন আমার কোনো অভাব নাই, তথাপি অভাব আছে। ভগবানের একটা অভাব, সেটা ভক্তির অভাব। ভক্তিটা ভগবান নিজের কাছে রাখেননি, ভক্তিটা ভগবান ভক্তের কাছে দিয়ে দিয়েছেন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছেন বাঞ্ছা কল্পতরু। সেই জন্য ভক্তের কাছে ভক্তি গচ্ছিত আছে বলে ভগবানের যখন ইচ্ছা হয়
তখন ভগবান ভক্তের কাছে এসে তার নিজের ভক্তি ভক্তের কাছ থেকে আস্বাদন করেন। এই নিজের ভক্তি ভক্তের কাছে আস্বাদন করতে আসলে নিজের স্বাধীনতাটা হারিয়ে ফেলেন। অহং ভক্ত পরাধীন। দেখো, জগৎকে আমি পরাধীন করে রেখেছি, কিন্তু আমি আবার ভক্তের কাছে পরাধীন হয়ে যাচ্ছি। এই অনির্বচনীয় লীলায় ন সাধয়তি মাং যোগং ন শব্দ ধর্মোদ্ধব। এই যে ভগবানের অনির্বচনীয় লীলাটি, এতে কি হয়? ভগবান বলছে যোগে হয় না, ধ্যান ধারণায় হয় না, যুগ যুগান্তর সাধনা করলেও হয় না। মানে আমি যাকে কৃপা করি আর যে আমার প্রতি আকৃষ্ট হয়, সেখানেই আমি বাধা পড়ে যাই। মানে অনুগ্রহানাং ভক্তানাং, ভক্তের থাকে আগ্রহ ভগবানকে পাওয়ার, আর ভগবানের থাকে অনুগ্রহ ভক্তকে পাওয়ার। তাহলে ভগবানের ইচ্ছা ভক্তকে পাবো, আর ভক্তের ইচ্ছা ভগবানকে পাবো। সেই জন্য ভক্তের আগ্রহ তৈরি হলে ভগবানের অনুগ্রহ তৈরি হয়। অনুগ্রহানাং ভক্তানাং, ভগবান হচ্ছে ভক্তকে আমি অনুগ্রহ করে থাকি, কিন্তু ভক্তকে অনুগ্রহ করবার আগে ভক্তর আগ্রহটা পাবার আমার বড় ইচ্ছা। আগ্রহ মানে ভালোবাসা, প্রেম, প্রীতি, হৃদ্রতা, এগুলো ভগবান পাওয়ার জন্য লালায়িত। এগুলো ভগবানের মধ্যে থাকে না, ভগবান এগুলো চান। আর ভগবানের মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য এগুলো থাকে, কিন্তু ভক্তি ভগবান গচ্ছিত দিয়েছেন ভক্তের কাছে। সেই ভক্তের কাছে ভক্তিরস আস্বাদন করতে গোলকাঞ্চ পরিত্যাক্তাং লোকানাং ত্রাণ কারণম, ভগবান গোলক ত্যাগ করে এই ভূলোকে অবতীর্ণ হলেন। ভূলোকে অবতীর্ণ হয়ে তিনি যশোদা নন্দন, একদিকে তিনি ঐশ্বর্যরূপে নারায়ণ বৈকুণ্ঠনাথ, যে বৈকুণ্ঠনাথকে রেখে গেলেন বসুদেব। বসুদেব বৈকুণ্ঠনাথকে রেখে গেলেন কোথায় না, রেখে গেলেন নন্দালয়ে। বৈকুণ্ঠনাথকে নন্দালয়ে রেখে গেলে ওই বৈকুণ্ঠনাথ নন্দালয়ে আসলে গোলকপতি হরির সঙ্গে ওই বৈকুণ্ঠনাথের মিলন হয়ে গেল। অর্থাৎ গোলকপতি হরির থেকে বৈকুণ্ঠনাথ নারায়ণ সৃষ্টি, সেই বৈকুণ্ঠনাথ নারায়ণ দেবকীনন্দন রূপে অবস্থান করেও তিনি যখন নন্দালয়ে মোড়ে নিয়ে রাখো নন্দালয়ে, এই নন্দালয়ে যখন গেলেন তখন বসুদেব দেখলেন সেখানেও আর একটা পুত্র সন্তান রয়েছে, সেখানেও আর একটা কন্যা সন্তান আছে। তখন ওই পুত্র সন্তানের কাছে নিজের পুত্র সন্তানটা রাখলে তখন ওই দেবকীনন্দন আর যশোদানন্দন মিলন হয়ে গেল। কী জন্যে মিলন হলো না, বিষ্ণু দ্বারে কৃষ্ণ দ্বারে বিষ্ণু করবে অসুর সংহার। মানে এই যে বৃন্দাবনে পুতনা, অগাসুর, বকাসুর, বৎসাসুর, ধেনুকাসুর, তৃণাবর্ত অসুর, এই যে বধ হবে, এই বধগুলো দেবকীনন্দন করবেন, যশোদানন্দন করবেন না কাউকে বধ। কারণ এরা হচ্ছে সব নারায়ণ উপাসক, পূর্ব জন্মে তারা শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণকে সেবা করে নারায়ণকে সন্তুষ্ট করে গেছেন, কিন্তু কোনো নিজের স্বার্থ চরিতার্থের জন্যে তারা কর্ম করতে গেলে তখন তারা বিপর্যয় স্মৃতি, সেই বিপর্যয়ে পড়ে তারা অসুরকুলে জন্ম নেয়। অগাসুর, বকাসুর, বৎসাসুর, ধেনুকাসুর, তৃণাবর্ত অসুর, এই অসুরকুলে জন্ম নিলে তখন তাদের প্রার্থনা ছিল যে আমরা কিভাবে উদ্ধার হব। তখন বললেন এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন বৃন্দাবনে আবির্ভূত হবেন, আর ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণের অঙ্গের অংশ, তাই এই সে যখন মথুরামণ্ডল আবির্ভূত হবে, এই মথুরামণ্ডল আবির্ভূত হলে সেই মথুরার দেবকীনন্দন যখন যশোদানন্দনের সঙ্গে মিলন হবে, সেই বৃন্দাবনে গেলে তোমরা শত্রুভাবাপন্ন হয়ে গেলেও তোমরা উদ্ধার হয়ে যেতে পারবে। কারণ ওই বিষ্ণুর হস্তে নিধন হয়ে যাবে। কৃষ্ণ দ্বারে বিষ্ণু করবে অসুর সংহার। কারণ কৃষ্ণ তো সংহার করবে না, কৃষ্ণ তো অস্ত্র ধরেনি, অস্ত্র ধরবার সংকল্প করেনি। আমি নাড়ু গোপাল হব, আমি গিরিধারী হব, আমি বংশীধারী হব, আমি গোপীনাথ হব, আমি ব্রজেন্দ্রনন্দন হব, আমি নন্দনন্দন হব, আমি যশোদানন্দন হব, আমি রাধারমণ হব, আমি গোপী রমণ হব। গোপীদের রমণ করব খেলায়, রাধাকে রমণ করব খেলায়, যশোমতী মার সঙ্গে আমি ক্রীড়া কৌতুক করব।
যশোমতী মাকে আমি চঞ্চল করে দেব, নিজে চঞ্চল হয়ে আমি যশোমতী মায়ের কাছে বন্দী হয়ে যাব। কারণ কেউ তো আমাকে সহজে বাঁধতে পারে না। ন সাধয়তে মাং যোগং, সাধনা করে, যজ্ঞ করে, যাগ করে আমাকে বাঁধতে পারে না। একমাত্র আগ্রহের প্রকাশে আমি অনুগ্রহের মধ্যে বাধা পড়ে যাই, সেটা যশোমতী মামাকে বন্ধন করবেন। এই জন্যে পূর্ণব্রহ্ম নরাকৃতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি পূর্ণব্রহ্ম নরাকৃতি রূপে তিনি অবস্থান করে আছেন। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবের মেনুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। এটা আজকে হচ্ছে আশ্বিন মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথি। কার্তিক মাস নয়, কিন্তু কার্তিক মাস এখনো আমাদের সংকল্প আসেনি। কার্তিক মাসের সংকল্প হবে এই লক্ষ্মী পূজা চলে গেলে, তারপরে কার্তিক মাসের সংকল্প হবে। এই লক্ষ্মী পূজাটা আশ্বিন মাসে হয়তো, এর নাম কৌমদী পূর্ণিমা। কৌমদী পূর্ণিমাটা আশ্বিন মাসের সঙ্গে যুক্ত। এই কৌমদী পূর্ণিমাটা কার্তিক মাসের সঙ্গে যুক্ত নয়। কার্তিকী পূর্ণিমা তো রাস পূর্ণিমা হবে না কার্তিক মাসে। এবার কি অগ্রহায়ণ মাসে পড়েছে, কিন্তু অগ্রহায়ণ মাসে পড়লেও ওটা কার্তিক মাসের উল্লেখ থাকবে, যেহেতু ওটা কার্তিকী পূর্ণিমা। আর এটা হচ্ছে আশ্বিনী পূর্ণিমা। এই আশ্বিনী পূর্ণিমাতে লক্ষ্মী পূজা হয়। এই জন্য পূজার সংকল্পে আশ্বিন মাসই হবে, কারণ দুর্গা পূজার সংকল্পে আশ্বিন মাসই হবে, কার্তিক মাস হবে না। যদিও ওখানে কেউ কেউ পূজা করবার সময় অনেক সময় কার্তিক মাস বলেছেন, কিন্তু কার্তিক মাস সংকল্পে এখনও কার্তিক মাস শুরু হয়নি। মাস পড়েছে, কিন্তু সংকল্প যদি করতে হয় তাহলে কার্তিক মাসের সংকল্প হবে না, আশ্বিন মাসের সংকল্পই চলবে এই পূর্ণিমা পর্যন্ত। সেই জন্যেই এটা আশ্বিন মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি। এই দ্বাদশীটা একদিক থেকে আনন্দপ্রদ, অপরদিকে একটা বিরহ রয়েছে। এই দ্বাদশী তিথিতে রঘুনাথ দাস গোস্বামী আদিসপ্ত গ্রাম কৃষ্ণপুরে হিরণ্য গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী দক্ষিণ ভারতীয়, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের বর্ধমান জেলায় আবির্ভূত। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী আজকে এই তিন প্রভুর তিরোধান দিবস। আজকের এই শুভ তিথিতে তিন প্রভু দেহ রেখেছিলেন মধুময় শ্রী বৃন্দাবনে। তিন প্রভুর আজ তিরোধান তিথি। আজকের তিথিতে তিন প্রভু তিরোধান তিথি স্মরণ হয়। তিরোধান মানে বিরহ, দেহ রেখেছেন, বিরহ তিথি। আর গতকাল আমাদের লেক টাউনের প্রভুপাদ রঘুনাথ গোস্বামী দেহ রেখেছেন। গতকাল করোনা হয়েছিল, উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন, গতদিন উনি দেহ রাখলেন। যে রঘুনাথ দার সঙ্গে আমার বিরাট সম্পর্ক ছিল, যাই ভাই দাদা ভাইয়ের সঙ্গে মতন একটা সম্পর্ক ছিল, যাই হোক উনি গতদিন দেহ রেখেছেন। আমি গতদিন সংবাদ পাইনি, আজকে সকালবেলায় পাঠ করতে গিয়ে আমি সংবাদ পেলাম যে উনি গতদিন দেহ রেখেছেন। যাই হোক, এখন দুর্লভ মনুষ্যদের কে কখন যাবে তো ঠিক নেই তো। আর ওনারা তো একটু অসুস্থ ছিলেন, ওনারা সুগারের রোগে ছিলেন। যাই হোক, সেই জন্যেই অনেক টাকা পয়সা খরচ হয়েছে নার্সিংহোমে, কিন্তু থাকলেন না, কারণ সময় হয়েছে তো। আর ভালো তিথি নক্ষত্রে চলে গেছেন, কারণ নিয়ম সেবার প্রথম একাদশীর তিথিতে দেহ রাখলেন ভগবানের সান্নিধ্য। আর যেহেতু নিত্যানন্দ বংশ অবতাংশ, সেই সূত্রেও তো একটা সূত্র থাকে। কারণ এটা আমাদের এই বাংলার যত গোস্বামীগণ আছেন তার মধ্যে উনি ভাগবত সভাপতি ছিলেন, মানে ভাগবত মণ্ডলের সভাপতি। আমাদের ভাগবত যজ্ঞ আদি করতে গেলে রঘুনাথ দার কাছে অনুমতি নিয়ে আমাদের এসব করতে হয়, কারণ উনি হচ্ছে সভাপতি। যেখানে যা কিছু হবে ভাগবত সভাপতি। যেমন কীর্তন দল আছে না, নাম কীর্তনের, এই নাম কীর্তনের সভাপতি হচ্ছে শক্তিকে সভাপতি করা হয়েছে। যেহেতু অসীম সরকারের ভাই, সেই সূত্রে শক্তিকে সভাপতি করা হয়েছে নাম সংকীর্তনে। কোথাও কিছু হলে ওই সভাপতিকে দরকার হবে। আর আমাদের ভাগবত মণ্ডলের সভাপতি ছিলেন রঘুনাথ প্রভু। যাক, উনি দেহ রেখেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি উনি ভগবানের নিত্যধামে অবস্থান করুক, আর সেইখান থেকে আমাদের আশীর্বাদ জানাক। সেই আশীর্বাদের প্রভাবে আমরাও ভগবত ভজনে ব্রতী হই।
যাই হোক এই মাসটা নিয়মসভার মাস, নিয়মসভার মাস, যাই হোক এই নিয়মসভার মাসে চলে গেলেন। আর ওনার দাদা দিলীপ গোস্বামী প্রভু উনি প্রতিদিন বাড়ি থেকেই পাঠ করছেন, সেই পাঠটা ওই রেকর্ডিং করে ভক্তদের শ্রবণ করানো হচ্ছে। যাই হোক ওনারও মনে একটা আঘাত পেয়েছে, যেহেতু ছোটো ভাই চলে গেল, দাদা বেঁচে রয়েছেন, ছোটো ভাই চলে গেলেন। যাই হোক এখন যার যখন সময় হবে সে তখন তো চলে যাবে, সূত্র তো একটা রয়েছেই, কারণ জন্মিলে মরিতে হবে অমরকে, কথা কবে জন্ম যার মৃত্যু তার অবশ্যম্ভাবী। কিন্তু শুভক্ষণ শুভতিথি শুভ নক্ষত্রে এই যে যাওয়া, এটাও অনেক সৌভাগ্যের বিষয়। এটা স্বীকৃতি না থাকলে শুভক্ষণ শুভতিথি শুভ নক্ষত্রে দেহ রাখা যায় না। সেটা কারণ ভক্তের কে চেনা যায় মরণে, আর ভক্তকে ভগবানকে চেনা যায় চরণে। ভগবানের চরণে চিহ্ন থাকে তো, আমরা সবাইকে তো আর ভগবান বলতে পারি না। অনেকে আছে অনেক কিছু জানেন, অনেকে আবার ইন্দ্রজালিক আছে, ইন্দ্রজাল করতে পারেন, ম্যাজিক দেখাতে পারেন। আবার অনেকে যাগযজ্ঞ করে জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারেন, বাতাসের সঙ্গে শূন্যে চলে যেতে পারেন, এবারে ভগবান নন, এটা ভগবানের প্রতিনিধি। ভগবানকে চিনতে গেলে চরণ, ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ঊর্ধ্বরেখা, পতাকা, মৎস্য, কলস, গোষ্পদ, ত্রিকোণ, চতুষ্কোণ, অম্বর, এইগুলো হচ্ছে ভগবানের চরণের তলে চিহ্ন থাকে। ভগবান যেখানে চরণ দান করেন সেখানে চিহ্নগুলি অঙ্কিত হয়। এই জন্য ভগবানকে চেনা যায় চরণে, আর ভক্তকে চেনা যায় মরণে। এই যে শুভক্ষণ শুভতিথি শুভ নক্ষত্রে প্রাণ যাওয়া, এটা ভক্তের লক্ষণ, প্রকাশ হয়। সবার মধ্যে সেটা হয় না, কিন্তু এটা প্রকাশ শাস্ত্রে নির্দেশ দিয়েছেন সেই সূত্রে। আর অপরদিকে রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য গোবর্ধনের পুত্র, আমাদের বাংলার আবির্ভাব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের বাংলায় আবির্ভাব। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী কিন্তু ব্রাহ্মণ কুলে জন্ম নেননি, বৌদ্ধ কুলে জন্ম নিয়েছেন। আর গোপাল ভট্ট গোস্বামী ব্রাহ্মণ কুলে জন্ম, দক্ষিণ ভারতীয়। তাহলে আজকে রঘুনাথ ভট্ট গোস্বামী ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিন প্রভুর আজকে তিরোধান দিবস। আজকে শুভক্ষণ শুভতিথিতে মধুময় শ্রী বৃন্দাবনে একজন গিরি গোবর্ধনের উষ্ণিস তীর্থে দেহ রেখেছেন, তিনি রঘুনাথ ভট্ট গোস্বামী। একজন মধুময় বৃন্দাবনে রাধা কুণ্ডে সাধন করতে করতে দেহ রেখেছেন, তিনি রঘুনাথ দাস গোস্বামী। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি দেহ রেখেছেন বৃন্দাবনের গোবিন্দ কুণ্ডে। এটা গিরি গোবর্ধন পরিক্রমার সময় গোবিন্দ কুণ্ডে দর্শন হয়, খুব নির্জন স্থান। এখানে মানে কুঠির নেই, বসবাস করবার বিশেষ জায়গা নেই, শুধু ওই গোবিন্দ মন্দিরটা এখানে এটা জঙ্গলের মতো, একটা বন মতো হয়ে আছে, আর আশেপাশে বাড়িঘর থাকে না। কিন্তু এখানের ব্রজবাসীদের সঙ্গে আমার আসলে কথা হয়েছিল, ব্রজবাসীরা এখানে ওই সম্পত্তি দেওয়ার জন্যে আমাদের বলেছিলেন যে আপনারা যদি এখানে এসে থাকেন আমরা সম্পত্তি লিখে দেবো, আপনারা এসে এখানে থাকেন। কিন্তু কোনো নির্জম তো, শুধু গোবিন্দ মন্দিরটা আছে, আর আশেপাশে কোনো মানে বসতি নেই, যার জন্য ওখানে কেউ যেতে চায় না। কারণ সবাই বাঙালিদের বেশির একটা আকর্ষণ থাকে রাধাকুণ্ডে বাস করার। যেহেতু আমাদের বাঙালি প্রভু রঘুনাথ দাস গোস্বামী সাধনা করেছেন এখানে সম্রাট আকবরের শাসনকালে এখানে সম্রাট আকবর রঘুনাথ দাস গোস্বামীকে এই জায়গাটা দস্তখত করে দেন, দলিল করে দেন, যেটা আমাদের বাঙালি গোস্বামীর জন্যে এই জায়গাটা নির্ণয় করা হলো। কী জায়গা দিলেন? আরিড গ্রাম, মানে অরিষ্টাসুর বধ হয়েছিল তো এই জায়গায়। অরিষ্টাসুর বধ হতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সৃষ্টি হয়, তার জন্য অরিষ্টাসুরের নামে এই জায়গাটার নাম দিলেন আরিড গ্রাম। এই আরিড গ্রামটা রঘুনাথ দাস গোস্বামীর নামে দলিল করা রয়েছে। সেই জন্য এখানের মহন্তরা সব বাঙালি হয়, এখানের মহন্তরা ব্রজবাসী হয় না, সব বাঙালিরা। ওই রঘুনাথ দাস গোস্বামীর গদি, রঘুনাথ দাস গোস্বামীর যে আসন, সেই আসনে যারা বসেন তারা হচ্ছেন সব বাঙালি হয়। এই বাঙালিরা এখানেই মহন্ত হয়ে এখানে বসেন, উপবেশন করেন। যাই হোক, এই সুন্দর তিথি নক্ষত্রে আমরা উপনীত হয়েছি ভগবানের বাল্যলীলা রসাস্বাদন করবার জন্য। একদা গৃহদাসেষু যশোদানন্দ গেহিনী কর্মণস্তে নিযুক্তেষু দধি মন্থন নান্য গায়িনা।
যানি যানি গীতানি চরিতানি। খম্ব বসন ভ্রুকুটি, অর্থাৎ এই যশোমতী মায়ের যে পরনে যে একটা বসন, সেটা হচ্ছে খম্মবাস। খম্মবাস কাকে বলে? শাড়ি নয়, গাগড়া। গাগড়া পরিধান করেন, অনেক ঘের দিয়া গাগড়া। এই গাগড়া পরিধান করেছেন যশোমতী মা। নিচে গাগড়া, উপরে আবার ওই ব্লাউজের মধ্যে বড় জামা পরেছেন, তারপরে আবার একটা আলাদা একটা বস্ত্র দিয়ে অবগুণ্ঠনবতী হয়েছে। তাই খম্ম বাসও, বাস মানে বসন, বাস মানে ঘরে বাস করা, আর বাস মানে এই যে জামা কাপড়। তাহলে এখানে খম্ম বাসও বলছেন, সংস্কৃত ভাষায় বলছেন খম্ম বাসও। তাহলে যশোমতীর অঙ্গের বর্ণ হচ্ছে শ্যামাঙ্গী। কৃষ্ণের অঙ্গের বর্ণ যেমন, মায়ের বর্ণ তেমন। এই শ্যামাঙ্গী মা যে বসনটা পরেছেন খম্ম বাসও, এই বসনটার মধ্যে বৈদিহ্যমণি, মানে মণির যেন ঝলক প্রকাশ হচ্ছে, বৈদিহ্যমণি। এবং যশোমতী মার হস্তে স্বর্ণ বলয়, অনেকগুলো চুড়ি রয়েছে, কর্ণে কুণ্ডল, এই ললাটের সঙ্গে টিকলি ঝুলছে, স্বর্ণ টিকলি। তারপরে চরণে নূপুর পরেছেন, আবার করবিতে এই করবিত বেঁধে সেখানে কি দিয়েছেন না, সেখানে সোনার কাটা দিয়ে, স্বর্ণ কাটা, চুলগুলো আরও শক্ত করে রেখে দিয়েছেন। তার উপর আবার সুন্দর সুগন্ধ পুষ্পের মালা, মাল্য রচনা করে ওই যশোমতী মায়ের খোপায় দিয়ে দিয়েছেন। যখন যশোমতী মায়ের খোপায় মালাটা পরিয়ে দিয়েছেন, পরানো হয়েছে, তখন ওই পুষ্পগুলো চিন্তা করছেন যে জগৎবাসী জগৎপতি কৃষ্ণের চরণে প্রণাম করে, আর সেই জগৎপতি যশোমতী মায়ের চরণে প্রণাম করে। তাহলে আমাদের কৃষ্ণের চরণ পাওয়া উচিত না যশোমতী মায়ের চরণ পাওয়া উচিত? মানে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ব্রহ্মা, শঙ্কর, দেবরাজ ইন্দ্র, সমস্ত দেবতাগণ, কিন্নরগণ, গন্ধর্বগণ, মনুষ্যগণ, সাধুসন্ত, মুনি ঋষি সবাই তো কৃষ্ণের চরণে প্রণিপাত করে বলেন, প্রভু তুমি প্রভু, আমরা দাস। প্রণাম করছেন। ব্রহ্মা বলছেন মম দাস্যমে কাম, ব্রহ্মা বলছেন আমি দাস আর তুমি প্রভু। শঙ্কর বলছেন মম দাস্যমে কাম, আমি দাস আর তুমি প্রভু। তা সেই প্রভু যশোমতী মায়ের চরণে যখন প্রণাম করছেন, তখন এই পুষ্পগুলির লোভ হয়েছে যে আমরাও যেন যশোমতী মায়ের চরণে পতিত হতে পারি। কিন্তু যশোমতী মায়ের চরণে আমরা পড়ব কি করে? যদি গোপাল চঞ্চল্য প্রকাশ করে, চঞ্চল বালক, এই চঞ্চল বালক চঞ্চলতা প্রকাশ করলে যশোমতী মায় গোপালের পিছনে ছুটবে। যখন ছুটবে তখন ওই মস্তক থেকে, ওই খোপার থেকে এক একটা করে পুষ্প খরিত হয়ে ওই যশোমতী মায়ের চরণে এসে পড়বে। আর যশোমতী মা যখন দধিমন্ত্র নান্য গায় না, একদা গৃহদাসেষু যশোদানন্দ গেহিনী কর্মনস্তে নিযুক্তেষু দধিমন্ত্রণ নান্য গায় না। তো দধিমন্ত্রণকালে যখন যশোমতী মা এই যে রজ্জুটা ধরে যখন দধিমন্ত্রণ করবেন, কারণ রজ্জুটা ধরে দধিমন্ত্রণ করার বিধান কেমন না, বলছেন রজ্জুটা ধরেছেন, কিন্তু সেই রজ্জুর সঙ্গে যুক্ত কি? বাঁশ। এই বাঁশটা কি? বংশ, বয়চন্দ্রবিন্দুর আকার তালিবস্য, এই বাঁশ। আর এই যে খম্ম বাঁশও, এই বাঁশটা হচ্ছে বয়াকার দন্তস্য বাঁশ। এই বাঁশ মানে কাপড় চোপড়, এই যে বাঁশ, এই বাঁশ পরনে রয়েছে। আর বলছেন যে ওই যে বাঁশ, অর্থাৎ ওটা হচ্ছে বয়চন্দ্রবিন্দুর আকার তালিবস্য, ওই বংশরূপ বাঁশ। সেই বাঁশের সঙ্গে আবার দড়ি দিয়ে সংযোগ করা হয়েছে। আর ওই বাঁশের মাথায় গিয়ে, মানে চারদিকে চিরে দিয়ে ছোট ছোট বাঁশের খণ্ড তার মধ্যে দিয়ে সুন্দর করে দিয়েছেন, যাতে দধিমন্থন হবে। এই দধিমন্থন করলে কি হবে? ওই দধিমন্থনের সময় মায়ের চুলিগুলো তো বাঁচবে, অঙ্গ নড়বে না। এই অঙ্গ যখন নড়বে তখন ওই মস্তক থেকে ওই পুষ্পগুলি খরিত হয়ে যশোমতীর মার চরণ পাবে। এই বাসনা বলছেন পুষ্পদের বাসনা। আর এই বাসনা দেখে দেবতাগণ, কিন্নরগণ, গন্ধর্বগণ চিন্তা করছেন যে আমাদের জন্ম সার্থক নয়,
আমরা দেবকুলে জন্ম নিয়ে আমরা দেবলোকে আছি বটে, আমরা গন্ধর্বকুলে জন্ম নিয়ে গন্ধর্ব লোকে আছি, আমরা কিন্নর কুলে জন্ম নিয়ে কিন্নর লোকে আছি, কিন্তু আমাদের জন্ম সার্থক নয়। কেন? আমরা সরাসরি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারিনি। ভগবানকে যারা সেবা করছেন তাদেরও চরণে আমরা আত্মনিবেদন করতে পারিনি। তাহলে ভগবানকে যশোমতী মাও তো সেবা করছেন, এই যে দধিমন্থন করছেন, সোয়ার করে দিচ্ছেন, ক্ষীর করে দিচ্ছেন, এটাও তো একটা সেবা করছেন। কিন্তু যশোমতী মা প্রণাম করছেন কোথায়? ওই দেবকী নন্দন স্বরূপ, যে তার মন্দিরে যে লক্ষ্মীনারায়ণ রয়েছেন, ওই লক্ষ্মীনারায়ণকে গিয়ে প্রণাম করছেন। কিন্তু গোপাল যে লক্ষ্মীনারায়ণকে নিজে সৃষ্টি করেছেন, গোপাল কৃষ্ণ, সেই কৃষ্ণকে যশোমতী মা শাসন করবেন। এই বৈচিত্র্য অনির্বচনীয় লীলার কথা বলছেন শুকদেব গোস্বামী। হে রাজন, তুমি বড় ভাগ্যবান, কারণ তুমি ভাগ্যবান বলেই তুমি ভাগবতের পাত্র হতে পেরেছ। আর আমিও পরম সৌভাগ্য লাভ করেছি বলে ওই ভাগবত শাস্ত্র তোমাকে বর্ণনা করতে পারছি। এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তিরস পাত্র। কারণ তোমাকে পাত্র করবার জন্য সেই দিন ব্রহ্মশির অস্ত্র থেকে রোধ করে তোমাকে বাঁচিয়ে রেখেছেন ভগবান। কেন? তোমাকে বাঁচানোর উদ্দেশ্য কী ছিল? কারণ তোমার পিতামহ অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন শ্রীমদ্ ভগবত গীতা, প্রকাশ করেছিলেন সেই দিন। অর্থাৎ সেই অগ্রহায়ণ মাস, কৃষ্ণপক্ষ নবমী তিথি, এই অগ্রহায়ণ মাস কৃষ্ণপক্ষের নবমী তিথিতেই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব শুরু হলো। 18 দিন যাবৎ গীতা জয়ন্তী হয়। এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের নবমী থেকে নবমী, দশমী, একাদশী 3, আর এই কৃষ্ণপক্ষের একাদশী থেকে শুক্লাপক্ষের একাদশী 15, 18 18 দিন যাবৎ গীতা জয়ন্তী স্মরণ হয় কুরুক্ষেত্র রণাঙ্গনে। এই 18 দিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণ এক এক দিন এক একটা অধ্যায় প্রকাশ করেছিলেন অর্জুনকে লক্ষ্য করে। পাত্র অর্জুন, শ্রোতা আর বক্তা ওই দেবকী নন্দন বাসুদেব কৃষ্ণ। নিজে বক্তা হয়েছেন, মানে কৃষ্ণের ভগবানের মুখনিসৃত বাণী তো ভগবানের বদন থেকে উচ্চারিত হচ্ছে। কিন্তু ভগবান বললেন, গীতাটা আমি নিজের বদন থেকে উচ্চারণ করে আমি পাত্র নির্বাচন করেছি অর্জুনকে। হে রাজন, শুকদেব গোস্বামী বলছেন, ভগবান এই শাস্ত্ররূপে ভাগবত হয়ে নিজের মুখে বর্ণনা করলেন না, সেই ভাগবত রূপে শাস্ত্র হয়ে তিনি ভক্ত মাধ্যম দিয়ে তার কথা পরিবেশন করবার সংকল্প করলেন। গীতাটা নিজে মুখে বর্ণনা করেছেন, কিন্তু ভাগবত নিজে মুখে বর্ণনা করতে পারলেন না। কেন? না, ভাগবত আমি আর ভাগবত অভিন্ন, কিন্তু গীতা আর আমি অভিন্ন নয়, ভিন্ন। গীতা আমার মুখনিসৃত বাণী, আর ভাগবত আমি সাক্ষাৎ। ওই জন্য সাক্ষাৎ ভাগবত আমি প্রচার করব না, আমি সাক্ষাৎ ভাগবতের শ্রোতা হব, আমি বক্তা হব না। আমার কথা আমি আস্বাদন করব ভক্তের বদন থেকে, এটা ভগবানের ইচ্ছা। আর গীতা শ্রুতি প্রতিপাদিত যোগশাস্ত্র, এই যোগশাস্ত্রটা আমি আমার বদন দিয়ে উচ্চারণ করব। অর্জুন পাত্র হয়ে ধরে রাখবে, জগৎবাসী আদর্শ অনুপ্রাণিত হবে। এই জন্য গীতা খণ্ড, ভাগবত অখণ্ড। এই অখণ্ড তত্ত্ব ভগবান নিজে প্রচার করতে চাননি, অখণ্ড তত্ত্ব ভক্ত প্রচার করবে, আমি নিজে আস্বাদন করব। এই হরি প্রসাদে ন, হরি কথা প্রসাদ, হরি নাম প্রসাদ, এই প্রসাদটা ভগবানের পাওয়ার বড় লোভ। সেই জন্যেই হে রাজন, সেই দিন তোমার পিতামহগণ সমরে অমরঞ্জয়ী, তারা তো সব জয়ী হয়েছেন না, সমার ক্ষেত্রে অমরঞ্জয়ী, তারা সমার ক্ষেত্রে মৃত্যুবরণ করেনি, অমর হয়ে রয়েছে। সমার ক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্র, সেই ক্ষেত্র থেকে তোমার পিতামহগণ অমর হয়েছেন। আর তুমি মাতৃগর্ভে বিনাশ হয়ে যেতে,
সেই দিন তোমাকে রক্ষা করার উদ্দেশ্যটাই হচ্ছে তুমি যদি রক্ষা না হও, তুমি যদি ভূমিষ্ঠ না হও, শ্রীমদ্ ভাগবত বলতে জগৎ কিছু জানতে পারবে না। ভাগবত তৈরি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে, সাজানো হয়ে গেছে, কিন্তু শুধু বাকি পাত্র না হলে প্রকাশ হবে না। ভগবান ইক্ষাকুকে শুনিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা একাকে, আর পাশে কেউ ছিল না। সূর্যদেবকে শুনিয়েছেন, মামদাতাকে শুনিয়েছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক আগে। তখন গীতা ছিল ব্যক্তিগত, সমষ্টিগত ছিল না। কিন্তু অর্জুনকে লক্ষ্য করে যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে আজ থেকে 5120 বৎসর আগে যখন এই অগ্রহায়ণ মাসে প্রকাশ করলেন যুদ্ধক্ষেত্রে, কিন্তু সেটা ছিল সমষ্টিগত, মানে সবাই শুনবে, সবাই লাভ করতে পারবে, সবাই অধ্যয়ন করতে পারবে, সবাই আস্বাদন করতে পারবে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। তার জন্যই ভগবান জনসমষ্টিভাবে নিজে অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে দান করলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধই ছিল সেখানে বড় 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 দিঘির মতন দিঘি রয়েছে, এখনো আছে দিঘি। আমরা গেছিলাম তো কুরুক্ষেত্রে, ওখানে চক্রতীর্থ আছে স্নান করতে। যাই হোক, এই কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়, এটা ধর্মক্ষেত্র। এই ক্ষেত্রে যে প্রাণ ত্যাগ করবেন, সে দুষ্ট লোক হোক, সে পাপী লোক হোক, সে ভক্ত হোক, এখানে প্রাণ ত্যাগ করার সঙ্গে সঙ্গে তার স্বর্গে বাস হবে, আগে সে স্বর্গে যাবে। আর মধুময় বৃন্দাবনে দেহ রাখলে তার গোলক প্রাপ্তি হবে, মথুরা মণ্ডলে দেহ রাখলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে, কৈলাস পর্বতে দেহ রাখলে অর্থাৎ শিবের অনুচর হয়েছে থাকবে। এক এক জায়গার এক একটা মাধুর্য রয়েছে। সেই জন্যেই বদরী নারায়ণ এখানে দেহ রাখলে বৈকুণ্ঠে যাত্রা হবে, কেদারনাথে দেহ রাখলে তার কৈলাসে যাত্রা হবে। সে জানো তেন প্রকার, কিন্তু ধাম তো, ধামে দেহ রাখলে তখন তার গতি হবে আলাদা, তখন তার নরক বাস করতে হবে না। দুর্লভ মনুষ্য দেহে দেহিনাং কোনো ভঙ্গুর, তার নরকে বাস হবে না, ধামে দেহ রাখলে। হরিকথা শ্রবণ করতে করতে, হরিনাম করতে করতে, হরিভক্ত সঙ্গ করতে করতে দেহ রাখলেও ভগবান হচ্ছে যদ্গর্তা ন নিবদ্ধমতে তদ্ধাম ও পরম মম। ওই আমার কথা শ্রবণের মহিমায়, আমার ভক্ত সঙ্গের মহিমায় তাদের আমি আমার নিজের ধামে তাদের রাখব। তাদের নরক বাস করাবো না, তাদের স্বর্গে বাস করাবো না, কারণ স্বর্গে আমার সম্বন্ধ নেই। স্বর্গের দেবতাগণ চিন্তা করছেন কি অনির্বচনীয় ভালোবাসা, যে যশোমতী মায়ের চরণে বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে দণ্ডবত প্রণাম করছেন। তার মানে এই যশোমতী মায়ের চরণ পাওয়া যায় কিসে? দেবতাগণ চিন্তা করছেন। তাই শঙ্কর, কৈলাসপতি শঙ্কর ওই যশোমতী মায়ের চরণেও প্রণাম করছেন যে মা, তুমি এত ভাগ্যবতী যে স্বয়ং ভগবান তোমার পুত্র হয়ে এসেছে, সেই পুত্রকে তুমি লালন পালন করছো, তুমি পুত্রকে নিজে হাতে সেবা করাচ্ছ, আবার তুমি পুত্রকে নিজে হাতে কর্ণ ধরে তুমি শাসন করার অধিকার পেয়েছো। যে বিশ্বব্রহ্মাণ্ডকে শাসন করে, ঔষধে চিন্তয়তে বিষ্ণু ভোজনে চ জনার্দনম শয়নে পদ্মনমাঞ্চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধচক্র ধরাং দেবং প্রভাসে চ ত্রিবিক্রম নারায়ণে তনুত্যাগে শ্রীধরাং প্রিয়সঙ্গমে দুঃস্বপ্নে স্মর গোবিন্দ সংকটে মধুসূদনম কাননে নরসিংহঞ্চ পাবকে জলশয়নম জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনাশ্চৈব সর্বকার্যে সমাধবম। মানে প্রভুর এই ষোড়শ নাম, এই 16টা নাম আছে কৃষ্ণের, ভগবানের। তা সেই নাম সব কৃষ্ণ একত্রিত হয়ে ওই যশোমতী মায়ের চরণে প্রণাম করছে। তাহলে কত বড় অনির্বচনীয় ভালোবাসা। ন সাধয়তে মাং যোগম। উদ্ধবকে বলছেন, দেখো আমার মায়ের যে ভালোবাসা, এটা যাগযজ্ঞে হয়নি, এটা কোনো সাধন ভজনে হয়নি। কারণ যশোমতী মা আমার স্নেহপ্রীতি ভালোবাসা দেওয়ার জন্যেই অনাদি সিদ্ধি হয়ে যশোমতী মা এখানে এসেছেন বলে আমি যশোমতী মায়ের পুত্র হবার বাসনা করেছি। যশোমতী মা আমাকে লালন পালন করে আমাকে ভালোবাসতে পারবে, এই পুত্র হওয়ার বাসনাটাই আমি করেছি। এই জন্যে ভগবান অনির্বচনীয় লীলা প্রকাশ করছেন মধুময় বৃন্দাবনে। রাজন, তাহলে তোমার এই ভাগ্য হলো কেন? তুমি পাণ্ডব কুল প্রদীপ, যাতে তুমি নির্বাপিত হয়ে না যাও,
তার জন্যে ভগবান এবার ভাগবত রূপে আত্মপ্রকাশ করে তোমাকে পাত্ররূপে রেখে সেই ভাগবত কথা আমা কর্তৃক প্রকাশ করছেন। কারণ ভগবান জানিয়েছেন স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তয় মনসে। এই যে রস, এই মাধুর্য, এই প্রেম, এই প্রীতি, এই ভালোবাসা স্বর্গে নাই, জনলোকে নাই, মহলোকে নাই, তপলোকে নাই, সত্যলোকে নাই, ব্রহ্মলোকে নাই, কৈলাস পর্বতে নাই। এই ভালোবাসা, অনির্বচনীয় ভালোবাসা একমাত্র মধুময় শ্রী বৃন্দাবনে অপ্রাকৃত ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণের এই ভালোবাসা পাওয়ার বড় লোভ হয়েছে। গোপীদের কাছ থেকে ভালোবাসা পাবেন, মা যশোমতীর কাছ থেকে ভালোবাসা পাবেন, এই সখাদের কাছ থেকে ভালোবাসা পাবেন, বন্ধুদের কাছ থেকে। এই ভালোবাসার লোভ হয়েছে বলে তিনি গোলক ত্যাগ করে এই ভূলোকে অবতীর্ণ হয়ে তিনি লীলার প্রকাশ করছেন। পঞ্চম পুরুষোত্তম লীলা, মানে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা পুরুষোত্তম, তার মানে কি? যেদিন জন্ম নিয়েছেন সেই দিন লীলা হচ্ছে, জন্মাষ্টমী লীলা, পরের দিন নন্দোৎসব লীলা, 6 দিন পরে পুতনামোক্ষম লীলা, 1 মাস পরে সকাটাসুর ভঞ্জন লীলা, 1 বৎসরে মৃত্তিকা ভক্ষণ লীলা, 2 বৎসরে দাবানল ভক্ষণ লীলা, 3 বৎসরে দামবন্ধন লীলা। তিনি বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। তার মানে প্রতি বৎসর, প্রতি ক্ষণে, প্রতি তিথিতে ভগবান লীলা করছেন বলে, এবং 3 প্রকার লীলা করছেন: বাল্য, পৌগণ্ড আর কৈশোর। সবচেয়ে মধুরং মধুরং মধুরম, স্বয়ং ভগবান নিজে মাটি খেয়ে নিচ্ছেন, স্বয়ং ভগবান হামাগুড়ি দিচ্ছেন, স্বয়ং ভগবান মায়ের শাসনে ভয় পাচ্ছেন। এই যে অনির্বচনীয় লীলা না, লীলার যাই গো বলিহারি, সাধু সন্তরা বলছেন এই লীলার বলিহারি যাই। এ কি অনির্বচনীয় লীলা, এ তো কখনো শ্রবণ করিনি। শ্রবণ মঙ্গলম, শ্রীকৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা। এই যে মানুষ রূপে লীলা করছেন কৃষ্ণচন্দ্র, এই লীলার যে অনির্বচনীয়। শ্রীকৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। এই যে অনুরূপ লীলা করছেন, এই লীলা তো আগে কখনো হয়নি। এই লীলা হয়েছে একমাত্র গোলকে গোপনভাবে, আর সেই লীলাটি প্রকাশ্য রূপে মধুময় বৃন্দাবনে তিনি প্রকাশ করতে আসলেন। এই ধাম অনির্বচনীয় ধাম, বৃন্দাবন ধাম, যে ধামকে সবাই প্রণাম করে, যে ধামকে সবাই আদর যত্ন করে, যে ধামকে সবাই দর্শন করতে যায়, যে ধামে ধুলায় দূষরিত হতে চায়, যে ধামে গেলে মানুষ নয়নের বাড়ি পরিশ্রম করে, যে ধামে মুখরিত হয় হা রাধে রাধে রাধে, সদা সর্বক্ষণ রাধা নামে মুখরিত হয়ে যায় যে ধাম, সেই ধাম অনির্বচনীয়। যমুনা শ্রী বৃন্দাবনের নিকটে যমুনা, জয় রাধে শ্রী রাধে বলে উজান বয়ে যায়নি, যমুনাও রাধে রাধে বলে উজান বয়ে চলে যাচ্ছে। স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, পশু পক্ষী সবার মুখে রাধা নামের প্রতিধ্বনি। রাধা নাম পুরাণে ব্যাখ্যানি, এই গোপন ছিল এতদিন, সেই নামটি মধুময় বৃন্দাবনে অপ্রাকৃত ভূমিতে সেই নামের প্রকাশ হচ্ছে। রাধা নামে পুরাণে ব্যাখ্যানি, এই রাধা নামের তত্ত্ব প্রকাশ হচ্ছে। এই প্রকাশ হচ্ছে বলে ভগবানের অনির্বচনীয় লীলায় সেই লীলাটি প্রকাশ করছেন। উদ্ধবকে জানিয়ে দিয়েছেন, উদ্ধব, এই যাগযজ্ঞ ব্রততে লীলার অনুভব করা যাবে না, একমাত্র ভালোবাসা সম্বন্ধ বিধেয় প্রয়োজন। 3টে তত্ত্ব এক জায়গায় হলে তবে ভগবানের সঙ্গে সম্বন্ধ সুদৃঢ় হবে। এই সুদৃঢ় সম্বন্ধে লীলার অনুভূতিতে জাগরণ করবে। তাই যশোমতী মার এই যে পুত্র সন্তান জন্ম নেওয়ার পরেই যখন পুত্র সন্তানের নামকরণ করতে আসলেন, অন্নপ্রাশনের দিন তো একটা পাকা নাম হয়, এই অন্নপ্রাশন গোপনে করলেন। গোপনে কে করলেন? গর্গাচার্য গোপনে নামকরণ করবার জন্য একটা জায়গা বেছে নিলেন। কি, নন্দরাজার রাজপ্রাসাদে হলে জনকোলাহল হয়ে যাবে, তাহলে জানতে পারবে যে কৃষ্ণ বলরামের নামকরণ হচ্ছে, মানে কংস জানতে পারবে নন্দরাজার এখানে 2টি সন্তান আছে কৃষ্ণ বলরাম, তাতে কংসের দুর্বৃত্তি বেড়ে যাবে। তার জন্য গোপনে করা হবে। কোথায় গেলেন? গোশালা। এত পবিত্র জায়গা বাড়ির মধ্যে আর কোথাও থাকবে না। বলছেন গোশালা, আমার এখানে প্রভু আছেন, মন্দির, এটা পবিত্র স্থান। আর একটা পবিত্র স্থান কোথায়? গোশালা, যেখানে গোবৎসের সঙ্গে ভগবানের এক অপূর্ব সম্বন্ধ। তাই জন্য ওখানে প্রণামে বলছেন যে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ।
গো এবং ব্রাহ্মণ দুজনকে ভগবান প্রণাম করছেন, দুজনকে সম্মান করছেন, যে গো যেমন জগতের উপকার করে, ব্রাহ্মণও জগতের উপকার করে। ধন্যস্ত ব্রাহ্মণ শ্রেষ্ঠ পরত্রাণ পরায়ণ। ব্রাহ্মণ নিজের প্রাণ বিসর্জন দিয়েও জগতের কল্যাণ সাধিত করে। আর গো, গাভী দুগ্ধ দান করে, গাভী গোময় দিচ্ছে পবিত্র, চোনা দিচ্ছে, চোনাটা পবিত্র। গাভী যেখানে বাস করছে, গাভীর চরণ যেখানে অর্পণ হচ্ছে, এই জায়গাটা অত্যন্ত পবিত্র জায়গা। সেই জন্য এই গোশালায় নির্বাচন করলেন, আমি শুভ কর্ম করব, গোশালায় এই দুই পুত্রের নামকরণ করব। তখন এই নামকরণ করতে গিয়ে ওই রোহিণী নন্দন বলরাম, তিনি দেখলেন এই বলরাম হচ্ছে মূল শঙ্কর্ষণদেব। এই বলরাম ভক্তির চেতাগ্রজ, এই বলরাম কৃষ্ণ ভক্তিকে জগৎকে জানাতে এসেছেন। দাদা হয়েও কৃষ্ণ সেবা করে সেই ভক্তিটা প্রচার করে দেবেন। বৈরাগ্যেনং যথা জ্ঞানং যথা ভক্তিরতস্ফুটম। এই যে বৈরাগ্য ধর্মটা কে জানাবেন? দাদা বলরাম। দাদা বলরাম যদি কৃষ্ণের বৈরাগ্য ধর্ম প্রচার করতে চান, তাহলে আগে দাদা বলরাম কৃষ্ণ সেবা করতে হবে না? তখন চিন্তা করতে, আমি তো দাদা, কৃষ্ণ সেবা কী করে করব? তখন চিন্তা করলেন যে না, আমি পাদুকা হব, কৃষ্ণের চরণের পাদুকা হব। আমি ছত্র হব, ছাতা হয়ে কৃষ্ণ সেবা করব। আমি অঙ্গের বসন হব, কৃষ্ণের অঙ্গের যে বসন ওটা আমি হব। কৃষ্ণের অঙ্গের ভূষণ, অলঙ্কার, রাগ, চন্দন, এ সব আমি হব, হয়ে আমি কৃষ্ণ সেবা করব। তাহলে আমি যদি নিজেকে এত কিছু হয়ে কৃষ্ণ সেবা করতে পারি, তাহলে জগতে প্রকাশ হবে যে আমি দাদা হয়েও কনিষ্ঠ ভাই, ছোট ভাইয়ের চরণ পাদুকা হয়ে আমি সেবায়বতী হয়েছি। কত বড় ত্যাগের তত্ত্ব চিন্তা করে দেখুন। দাদা বলরাম, শেষাই শঙ্কর্ষণ, হলায়ুধ, মানে যিনি হলধর, কি ধরে রাখেন? হল মানে নাঙল, হলধর আর জলধর দুই ভাই। বলরামের নাম হলধর আর কৃষ্ণের নাম হচ্ছে জলধর। জলধর মানে কি? মেঘ। মেঘে জল থাকে না? কৃষ্ণের অঙ্গের বর্ণটা কেমন? মেঘের বর্ণ না? কৃষ্ণের বর্ণটা তো মেঘের বর্ণ। ওই মেঘের বর্ণ মানে, তাই তো বলছে জলধর। কৃষ্ণের মেঘে কি জল আছে? কৃপারূপ বাড়ি আছে। এই কৃপারূপ বাড়িকে পরিশন করে দেবে, বলছে রাধার সৌদামিনী। রাধার এই অঙ্গের বিদ্যুৎ কৃষ্ণ অঙ্গে পতিত হলে তবে কৃষ্ণের বাড়ি, কৃপারূপ বাড়ি, অনুগ্রহানাং ভক্তানাং, তবেই কৃষ্ণ একমাত্র ভক্তকে ওই অনুগ্রহরূপ কৃপা বাড়ি দান করতে পারে। যতক্ষণ রাধারানীর ওই বিদ্যুতের সৌদামিনী মানে বিদ্যুৎ, ওই বিদ্যুতের স্পর্শ যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের অঙ্গে স্পর্শ না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কোনো ভক্তকে অনুগ্রহ করতে পারবেন না। এত বড় শক্তি সম্পন্ন বিষয়। সেই জন্য এখানে ওই দাদা বলরাম কৃষ্ণতত্ত্ব প্রকাশ করবেন বলেই এই বৈচিত্র্য নিয়মটা প্রকাশ করে দিয়েছেন। যার জন্যই শ্রীক্ষেত্র নীলাচলে রথযাত্রায় গেলে ওই দাদা বলরামের রথ আগে থাকে। কেন না, যদি তুমি বলরামের রথ ধরতে পারো, বলরামের কৃপা যদি পেতে পারো, তাহলে জগন্নাথের কৃপা পেতে তোমার আর কোনো অসুবিধে নাই। ওই জন্য দাদা বলরামের রথ আগে দিয়েছেন। বলরাম সুভদ্রা আসছে জগন্নাথ, মিলন হবে রাধারানীর সাথে। এই জায়গাটা রাধারানীর সাথে মিলন হয় কোথায়? গুন্ডিচা মার্জন, যেখানে মাসির বাড়ি বলা হয় না, এটা মাসির বাড়ি মানে নব বৃন্দাবন। আর ওই জগন্নাথের যেটা মন্দির, ওটা হচ্ছে দুয়ারিকা, ওটা দ্বারকা ধাম থেকে ওই জগন্নাথ ভগবান আসছেন বৃন্দাবনে। এটা অনুভব। জগন্নাথের নীলাচলের ক্ষেত্র, নীলাচলটা তো পূর্ণ একেবারে রাধাকৃষ্ণের সমন্বয়ের লীলা প্রকাশ হচ্ছে এই শ্রীক্ষেত্র নীলাচলে। যার জন্যে মহাপ্রভু বৃন্দাবনে কাহা করু কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, তিনি বৃন্দাবনে যাওয়ার নাম করে বৃন্দাবনে না গিয়ে শ্রীক্ষেত্র নীলাচলে থেকে গেলেন। কেন থাকলেন? এই জন্যেই
তখন দেখছেন যে রথারূঢ়া গচ্ছনং প্রতিমিলিতং ভূতবৈ পট্টল স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপন্নং দয়াসিন্ধু বন্ধু সকল জগতাং রাধার বপুর আলিঙ্গিত বিগ্রহ। আমি জগন্নাথকে দর্শন করছি, মহাপ্রভু বলছেন আমি যখন জগন্নাথকে দর্শন করছি আমি দেখছি রাধারানী তার হস্ত প্রসারণ করে প্রাণনাথকে যখন জড়িয়ে ধরেছেন, ওই প্রাণনাথ রাধার আলিঙ্গনে প্রাণনাথের অঙ্গের বর্ণটা রাধার অঙ্গের বর্ণ হয়ে গেছে। এই তো আমার প্রাণনাথ পাইনু। মহাপ্রভু তখন কি বলছেন? এই তো আমার প্রাণনাথ পাইনু, মানে আমি যে প্রাণনাথকে, তখন মহাপ্রভুর কি ভাব? রাধার ভাব। তো রাধার ভাবে কান্তি গোরা, কাহা করু কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও। কৃষ্ণকে পাবার জন্য লালায়িত হয়েছেন রাধার ভাবে। তখন ওই যখনই এই দর্শন করলেন তখনই দেখছেন এই তো আমার প্রাণনাথ পাইনু, আর আমার বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, এখানে আমি প্রাণনাথকে পেয়ে গেছি। তাই সেখানে থেকে গেলেন কলিযুগ পাবন অবতার মহাপ্রভু। যদিও তিনি যাবার পরেও 6 বৎসর বিভিন্ন তীর্থে, কখনো দক্ষিণ ভারত কখনো উত্তর ভারত, তিনি সেখানে সর্বত্র প্রচার করেছেন, গিয়েছেন। কিন্তু একেবারে 18 বৎসরের জন্য তিনি গম্ভীরায় থাকবার বাসনা করেন। এখানেও একটা 18 তত্ত্ব রয়েছে, অষ্টাবিংশ তত্ত্ব। এই গম্ভীরার মধ্যে থেকে 18 বৎসর কেন এখানে বাস করলেন? এই যে 18 অধ্যায় গীতা, 18,000 শ্লোক ভাগবত, 18 ধাপ মানুষের এই যে ভজন সাধনের সিঁড়ি, 18 বৎসর ধরেই গম্ভীরাতে বাস, এই 18 দিয়ে এক অপূর্ব লীলার মাধুর্য প্রকাশ করেছেন। এটা আমরা অন্য সময় অনেক সময় আস্বাদন করেছি, পরে আবার আস্বাদন করব। কিন্তু এখন হচ্ছে অনেক বচনীয় লীলা, শ্রী গোবিন্দের বাল্যলীলা। চড়ি গোপীর মনমতে মনমতের মনোরথে নাম ধরি মদন মোহন। এখানে মদনকে মোহন করে দেবেন, কিন্তু মদন কখনো জয়লাভ করতে পারবে না, বরঞ্চ মদন পরাজয় বরণ করবেন। মদন বলেছিল আমি জয়ী হয়েছি ব্রহ্মাকে পরাজিত করে, আমি জয়ী হয়েছি শিবকে পরাজিত করে, আমি জয়ী হয়েছি ইন্দ্রদেবকে পরাজিত করে, কিন্তু আমি জয়ী হব বৃন্দাবনে গোবিন্দকে পরাজিত করে। কিন্তু রাধারানী বললেন সেটা তোমার ভাগ্যে আর হবে না, এখানে তুমি নিজে পরাজয় বরণ করবে, এখানে গোবিন্দ পরাজিত হবে না। কারণ শ্রীরাধারও প্রিয় পাঞ্চবান, তোমার যে মাদনাক্ষ বাণ তুমি ছাড়বে তার আগেই আমার মাদন মোহন স্তবন শোষণ, এই যে বাণগুলি আমার আছে, এর একটা বাণ যদি আমি নিক্ষেপ করে দিই তাহলে তোমার ওই মাদনাক্ষ বাণ আমার প্রাণনাথকে কখনো কামে বশীভূত করতে পারবে না। এই যে ভগবানের অনির্বচন লীলা, কেন বৃন্দাবন লীলাটি কেন এত চমৎকার? বৃন্দাবন লীলায় কেন ভগবান বাল্য পৌগণ্ড কৈশোর ত্রিবিধ লীলা করছেন, যেটা অন্যত্র কখনো সম্ভব নয়? সেটা নারায়ণ লীলার মধ্যে বাল্য নাই, পৌগণ্ড নাই, কৈশোর নাই, যৌবনে নারায়ণের লীলা। যেটা রামচন্দ্রের মধ্যে বাল্য লীলা নাই, পৌগণ্ড লীলা নাই, কৈশোর লীলা নাই, কিশোর লীলা নাই, ওই রামচন্দ্রের যৌবন লীলা, যৌবনে লীলা করছেন। আবার নৃসিংহদেব যৌবন লীলা, বরাহদেব যৌবন লীলা, বামনদেব যৌবন লীলা, কখনো বাল্যলীলা নয়। কিন্তু একমাত্র অনাদিরাদে গোবিন্দ সর্বকারণ কারণম, এই ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র বাল্যলীলায় রয়েছে মধুময় বৃন্দাবনে প্রথম দিন থেকে 5 বৎসর, পৌগণ্ড লীলা রয়েছে 5 থেকে 10 বৎসর, কৈশোর লীলা রয়েছে 10 থেকে 15 বৎসর, যৌবন লীলা নাই। নারায়ণের যৌবন আছে, রামচন্দ্রের যৌবন আছে, নবদ্বীপ চন্দ্রের যৌবন আছে, মহাপ্রভু যৌবন আছে না, যৌবন আছে, কিন্তু আমার কৃষ্ণচন্দ্রের যৌবন বয়স হয় না। এইটা হচ্ছে বৃন্দাবন লীলার অনির্বচনীয় কৃপা। আমি যৌবন লীলা প্রকাশ করিনি, কারণ যৌবন লীলার মধ্যে সাধারণ মানুষের কাম আসে, সেজন্য আমি কিশোর লীলায় কখনো কিশোর বয়সে কাম কামনার জাগরণ ঘটে না। কিশোর বয়সটা মানে 15 বৎসর পর্যন্ত কিশোর বয়স, তারপরে গিয়ে যৌবনের বাতাবরণ হয়। এই জন্যে বাল্য পৌগণ্ড আর কৈশোর ত্রিবিধ লীলার প্রকাশ করতে বাল্যলীলাটা চমৎকারপূর্ণ বর্ণনা করছেন ক্ষম্যবাস। এই যশোমতী মায়ের অঙ্গের ঝঙ্কার বেজে উঠেছে, কৈলাসপতি শঙ্কর নন্দিকেশ্বর মহাদেব তিনি চিন্তা ডমরু বাজিয়ে পরম আনন্দ, মানে ডমরু বাজিয়ে নৃত্য করছেন। কি অনির্বচন লীলা! প্রভু এতদিন সাধনা করে, আমি যুগ যুগান্তর ধরে এখানে সাধনা করছি নন্দিকেশ্বর মহাদেব হয়ে, এতদিন সাধনার আমার সফলতা হয়েছে, আমি তোমাকে যশোমতী মায়ের কোলে দর্শন করেছি। আর অপরদিকে
গর্গাচার্য নামকরণ করার সময় তখন দেখতে পাচ্ছেন যে এটা হলধর শেষাই শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ দেব, যার একটা দৃষ্টিতে চতুর্দশ ভুবন সৃষ্টি হয়, আবার যখন পলক ফেলে দেয় নয়নে তখন চতুর্দশ ভুবন প্রলয় হয়ে যাচ্ছে। সেই বলরাম হলধর শেষাই শঙ্কর্ষণ বলরাম নাম দিলেন। অঙ্গের বর্ণ ধবধবে সাদা তো, শেষাই শঙ্কর্ষণ, হলায়ুধ বলরাম। কৃষ্ণের নামকরণ করতে গিয়ে দেখছেন আর নামকরণ করতে পারছেন না, মানে এক এক সময় একটা রূপ দেখছেন তো, অনন্ত ঝলক রূপের বর্ণনা করছেন, যে রূপের এক কোণ সর্ব ধ্রুবায় সর্ব ত্রিভুবন সর্বপ্রাণে করে আকর্ষণ। এই গর্গাচার্য বিস্মিত হয়ে গেলেন, এই রূপ তো আমি কখনো দেখিনি। আমার ইষ্ট দেবতা শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণকে আমি দেখেছি, বৈজয়ন্তী মালা কিরীটিধারী, আবার শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ আমি দেখেছি, কিন্তু আমি এই রূপ তো কখনো দেখিনি। এক এক সময় এক এক রূপ, নব 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 নবয়মান। এই রূপ দেখে নয়ন বন্ধ করছেন, আবার নয়ন খুলে দেখেন আর একটা রূপ প্রকাশ হচ্ছে, অনন্ত রূপের প্রকাশ হচ্ছে। সেদিনে তিনি দিশার হয়ে গেলেন, এই পুত্রের কী নাম হতে পারে। তখন তিনি চিন্তা করলেন, ধ্যান করে জানি। তখন ধ্যান, গভীর ধ্যানে যখন মগ্ন হলেন, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়ে। তখন জানতে পারলেন ইনি সাক্ষাৎ গোলকপতি হরি। এতদিন আসেননি, এতদিন গোলকপতির হরির অঙ্গে থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছেন, বরাহ কুরুম নৃসিংহ, রাম বলরাম, রাম বলরাম ভৃগুরাম, মৎস্য বৌদ্ধ কল্কি, সব নিজের অঙ্গে থেকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এইবার ভগবানের কি অনির্বচনীয় লীলা, এইবার তিনি স্বয়ং নিজে চলে আসলেন। আকর্ষণ কার? তখন দেখছেন যশোমতী মা নন্দরাজার ভালোবাসার আকর্ষণে তিনি মধুময় বৃন্দাবনে গোলকঞ্চ পরিত্যক্তাং লোকানাং ত্রাণ কারণম, লোককে ত্রাণ করবার জন্য তিনি আবির্ভূত হলেন। তখন যখন জানলেন গোলকপতি হরি, তখন গর্গাচার্য বারবার প্রণাম করতে লাগলেন যে আমার এই পুত্রকে প্রণাম করছি, কিন্তু সেই প্রণামটা যেন যশোমতী মা নন্দরাজা কখনো না জানে। নামকরণ করছেন তো, অন্নপ্রাশন করছেন, সেখানে তো মা বাবা থাকবে না, সেদিন মা বাবা ঘরে আছেন, গোয়াল ঘরে নামকরণ এবং অন্নপ্রাশন হচ্ছে, মুখান্নপ্রাশন। সেখানে গর্গাচার্য নিজ হস্তে ওই শ্যামলী ধবলী গাভীর দুগ্ধে দ্বারা পরমান্ন প্রস্তুত করে ওই পুত্রের বদনে তুলে দিলেন, ধান্য দুর্বাদি আশীর্বাদ করলেন। যদিও জানছেন যে গোলকপতি হরি, তথাপি সবাই দেখুক যে আমি গুরুদেব তো এই কুলের, গুরুদেবের অধিকার আছে, মস্তকে ধান্য দুর্বা দেওয়ার। গুরুদেব না, কৃষ্ণের বংশের গুরুদেব, সেই জন্যই গর্গাচার্য সেটা জেনেও আগে তো প্রণাম করে নিয়েছেন। তারপর লোকশিক্ষার্থে তিনি ললাটে দিলেন শ্বেত চন্দন, শ্বেত চন্দনের ফুটা দিয়ে দিলেন। তারপরে ধান্য দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন যজ্ঞসূত্র ধারণ করে। তারপরে ওই পরমান্ন 2 যুগল নন্দনের বদনে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে এই দিনেই যশোমতী মা নন্দরাজাকে আশীর্বাদ করছেন গর্গাচার্য, আর নন্দরাজা যশোমতী মা গর্গাচার্যকে উপঢৌকনাদি দান করছেন। কি দিচ্ছেন? পট্র বস্ত্র, ভোজ্য আদি, পঞ্চফল, স্বর্ণ অঙ্গুরীয়ক গুরুদেবকে দান করছে। সোনার অঙ্গুরি করে দিয়েছেন, যাতে গুরুদেব ও অঙ্গুলিতে পরিধান করেন। এই জন্য এইসব উপহার দান করছেন, কারণ আজ আমাদের পুত্রদ্বয়ের 2 জন তো পুত্রদ্বয়, সেই পুত্রদ্বয়ের নামকরণ হয়েছে, গুরুদেব নামকরণ করেছেন, সেহেতু গুরুদেবকে সম্মান রাখলেন। তখনই ওই নন্দরাজা যশোমতী মায়ের মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ করে বলছেন, যশোদে তুমি তো শান্ত ধীর, হে নন্দরাজা আনন্দ অতি নন্দ, তোমার নামে আনন্দ বরিশন হয়, কিন্তু তোমরা যে সাধনা করে পুত্র পেয়েছো, কিন্তু তোমাদের এই পুত্রদ্বয়, জ্যেষ্ঠ পুত্র বলরাম অতি শান্ত ধীর স্থির বুদ্ধিমান হবে, কিন্তু তোমার এই কনিষ্ঠ পুত্র অতি চঞ্চল বালক। এই পুত্র এত চঞ্চলতা করবে, তখন তোমাদের শাসন করতে ইচ্ছা করবে, কিন্তু ভুলেও পুত্রের অঙ্গে কখনো আঘাত করে শাসন করো না, শুধু চোখে মুখে শাসন করবে। যেহেতু গর্গাচার্য বলতে পারছেন না যে তোমার পুত্র সাক্ষাৎ গোলকপতি হরি, আর এই বলরাম সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ নারায়ণ,
এ কথাটা মুখে উচ্চারণ করতে পারছেন না, কারণ তোমরা এত সাধনা করেছো, তোমাদের ভালোবাসা প্রীতি বাৎসল্য নিতে এদের জন্ম হয়েছে। কিন্তু আমি যদি বলে দিই এই একজন নারায়ণ, একজন গোলকপতি হরি কৃষ্ণচন্দ্র, তাহলে তোমাদের আর ভালোবাসা ইচ্ছা প্রকাশ হবে না, তোমাদের তখন তাকে ভয় পেয়ে প্রণাম করতে ইচ্ছা করবে। কিন্তু তাতে ভগবান লীলাটি চমৎকারিত্ব হবে না। ভগবানের লীলাটি যদি চমৎকারিত্ব করতে চাও তাহলে কি হবে না, তোমরা প্রীতিবাৎসল্যে এই পুত্রদ্বয়কে চোখে মুখে শাসন করো। খুলে খেলে আর বিশেষ বললেন না, ঠারে ঠোরে বলে দিলেন। তাতেই বুঝতে পারলেন নন্দরাজা যে আমাদের ভালোবাসা পেতে এই পুত্রদ্বয়ের জন্ম হয়েছে। যদি আমরা শাসন করি, হাতে লাঠি যষ্টি দেখাবো, ভয় দেখাবো, কিন্তু অঙ্গে আঘাত করব না, এটা চিন্তা করে নিলেন। আর ভগবানও চিন্তা করলেন, এই যে মায়ের হাতে যষ্টি দেখে আমি যে ভয়ে জড়সড় হয়ে যাব, জগৎ জানবে কি? যার ভয় পেলে যার নাম করলে সমন দূরীভূত হয়ে যায়, বিপদে চ মধুসূদনম, বিপদকালে সেই মধুসূদনের নাম করলে বিপদ দূরীভূত হয়ে যায়। আর আজ সেই মধুসূদন ভয়ে জড়ো হয়ে আছে মায়ের ভালোবাসায়। এটা আর কিছু নয়। মা যে ভালোবাসা দিতে পারেন, অন্যরা হাজার দিক না কেন, মায়ের ভালোবাসাটা সন্তানকে অন্যরা ততটুক দিতে পারেন না। এই জন্য সন্তান জন্ম নেওয়ার পরে থেকে দেখবেন কত কোলে থাকে, কান্নাকাটি করে, যেই মায়ের কোল পেয়ে যায় সে কিন্তু শান্ত হয়ে যায়। তাহলে অতটুকু বাচ্চা বুঝতে পারলো কি করে যে এটা আমার মা? এগুলো হচ্ছে মায়ের স্মৃতি, মায়ের আনন্দ, মায়ের করুণা। শত পিতা সম একজন মাতা। এই যে মায়ের গুণ অনেক বেশি। সেই জন্যে ওই গোপাল বললেন, আমি নন্দনন্দন পরিচয় বিশেষ পাবো না, আমি যশোদানন্দন পরিচয় নেব। কেন আমার মায়ের পরিচয় জগৎ জানবে। যেহেতু মায়ের অঙ্গের বর্ণ আর আমার বর্ণ এক, যেমন মা আর তেমনি আমি পুত্র, তাহলে দেখা যাবে মায়ের মতো সন্তান অত্যন্ত সুখের হয়। কোন সন্তান? পুত্র, মায়ের মতো পুত্র সন্তান। আর কোন সন্তান? পিতার মতো কন্যা সন্তান, অত্যন্ত সুখের হয়। যারা পিতার মতো হয় কন্যা, তারা সুখী স্বচ্ছন্দ অনেক কিছু লাভ করতে পারেন। আর যে পুত্র মায়ের মতো হয় সেও সমৃদ্ধিশালী, যশ মান প্রতিষ্ঠা চারিদিকে সে বৃদ্ধি করাতে পারে। এই গুণগুলো অবশ্যই থাকে। সেই জন্যেই আমি মায়ের মতো হয়েছি বলে, মায়ের স্বভাব নিয়েছি বলে আমার পরিচয় হবে আমি যশোদার নন্দন। শচীমাতা পুত্র বললেন জগন্নাথ, আমাদের জগন্নাথ মিশ্র নন্দন অর্থাৎ গৌরসুন্দর, তিনিও বলছেন না আমি জগন্নাথ মিশ্র নন্দন বলবো না, আমি শচীর নন্দন বলবো। আর রামচন্দ্র বললেন আমি পিতৃ পদবীতে পরিচয় দান করব। কি কি পরিচয় দেব? যে আমি দশরথ নন্দন, আমি কৌশল্যা নন্দন বলবো না, আমি যশোদানন্দন বলবো। তাহলে এই যে আমি কি বলবো? কৌশলানন্দন, আমি দশরথ নন্দন, বাবার পরিচয় দেব। আর গোপাল কি বলেন? আমি মায়ের পরিচয় দেব। নিমাই কি বললেন? আমি মায়ের পরিচয় দেব। মায়ের পরিচয়টা অনেক বড়। পিতার শত পিতা সম একজন মাতা, মানে 100 পিতার গুণ যেখানে থাকে একজন মায়ের গুণ তাই হয়। গোপাল এইসব আনন্দ নিকেতন করবার জন্য গুরুদেবের বদন থেকে এইগুলো কথা বলে মা বাবাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। গুরুদেব যথাস্থানে নামকরণ করে চলে গেলেন। তারপরের যশোমতী মা যখনই গোপালকে শাসন করতে যায় ওই গুরুদেবের কথা মনে পড়ে। শ্রীগুরু মুখপদ বাক্য হৃদয় করিয়া ঐক্য, আন্না করিও মনে অন্য আশা। আমি তো গোপালের অঙ্গে আঘাত করতে পারবো না, গুরুদেব নিষেধ করেছেন। গুরুবাক্যটা গুরুত্ব হয়ে যশোমতী মায়ের কাছে আসলো। তখন কি করলেন না, গুরুদেবের বাক্য অনুসারে আমি শাসন করব, তবে আমি ভয় দেখাবো, অঙ্গে আঘাত করব না। সেদিন যশোমতী মা কোনোদিন গোপালের অঙ্গে আঘাত করেননি, শুধু চোখে মুখে শাসন করেছেন। গুরুদেবের আদেশ ছিল, সে আদেশ অনুযায়ী। আমাদের এই জগতেও তাই, ছেলে মেয়েদের বেশি মার অঙ্গে আঘাত করতে নেই, অবাধ্য হয়ে যায়। যতদিন অঙ্গে আঘাত করবেন না ততদিন দেখবেন ভালো আছে। যেই মারপিট শুরু করে দেবেন তখন কিন্তু তারা অবাধ্য হয়ে যাবে। শুধু জানবে যে আমি যতই উচ্ছৃঙ্খল হই না কেন, মা বাবাকে দু একটা চড় চাপড় মারবে, আর তো কিছু করবে না। তার মানে ভয়টা ভেঙে গেছে।
যতদিন ওই ভয়টা থাকবে ততদিন ভালো, ভক্তিও থাকবে, ভয় ভক্তি একত্রিত মিলন হবে। কিন্তু যেই মারপিট শুরু করে দেবেন ওই শাসনটা কখনো ভালো হয় না। চোখে মুখে শাসন সবচেয়ে ভালো। এই জন্য সেই শাসনে শাসিত হলে সন্তানরা উচ্ছৃঙ্খল হয় না, সন্তানরা ভদ্র সভ্য হয়ে তাদের জীবনযাপন করতে পারে। এই জন্য এই জগতেরও নিয়ম তাই। ওখানে গর্গাচার্য নিয়ম করে দিয়েছেন কেন? আমাদের শিক্ষা দেওয়ার জন্যই তো করেছেন। লোক শিক্ষার্থে তো যশোমতী মা নন্দরাজাকে বললেন আপনি আচার্য ধর্ম জগৎ শিখায়। এই লোক শিক্ষার্থে এই পরিচয় যখন দিলেন, সেই পরিচয়ে যশোমতী মা গোপালকে চঞ্চল বালক দেখে যশোমতী মার সংকল্প হলো আমি গোপালকে বন্ধন করে রাখব। বন্ধন করে রাখলে আর হবে না। যশোমতী মার বাসনা কি হলো? একদা গৃহদাসেষু, মানে গৃহের যে পরিচারিকাগণ ছিল তারা প্রতিদিন ওই ননি ক্ষীর মাখন তৈরি করে দিতেন। যশোমতী মা করতেন, রাজরানী তো। কিন্তু যশোমতী মার বাসনা হলো যে আমার পুত্র 3 বছর বয়সে চঞ্চল হয়ে গেছে, দৌড়াতে শিখে গেছে, তো আমার পুত্র লোকের বাড়ি চুরি করা শিখে গেছে। তার মানে মনে হয় আমি নিজে হাতে তৈরি করে দিই না তো, ওই জন্য এই ক্ষীর ননি স্বর গোপালের পছন্দ না, ভালো লাগে না। সেই জন্য গোপাল অন্য বাড়ির থেকে গিয়ে চুরি করে আনে। আমি দাস দাসীদের দিয়ে করাই। কিন্তু দাস দাসীরাও কত সৌভাগ্যবতী যে তারা প্রার্থনা করেছেন এই দাসীরা যে আমরা যশোমতী মার গৃহে সবসময় কাজে আগে আগে চলে আসবো। কেন তাদের লক্ষ্য কিসে? ওই ভুবন বোলানো, জগৎ মাতানো, প্রেমে কাঁদানো, ওই সন্তানের বদন পানে যখন চায় তাদের ভিতরে আনন্দের প্লাবন বয়ে যায়। ওই আনন্দটা পেতে যশোমতী মায়ের বাড়ির কাজকর্মের লোকেরা সবসময় আগে চলে আসেন, আগে এসে সব কাজে নিযুক্ত হয়ে যায়। তারাও তো গোপালের সেবা করছেন। কেউ গোপালের প্যান্ট পরিয়ে দিচ্ছে, কেউ গোপালকে স্নান করিয়ে দিচ্ছে, কেউ গোপালকে ওই খাবার প্রস্তুত করে দিচ্ছে, ননি ক্ষীর স্বর। যশোমতী মা আবার চিন্তা করলেন যে না, তাদের তৈরি করাতে আমার পুত্রের পছন্দ হচ্ছে না। আমি মা তো, মায়ের হাতের ভালো লাগে না রান্না বান্না সব। কারণ আমি যে শিষ্য বাড়ি থাকি, তা সেই শিষ্য তো 2টো ছেলে আছে, 2টো ছেলে বিবাহ করেছে, কিন্তু বউরা ভালো রান্না বান্না করতে পারে না। তাই মা কি রান্না করবে, মায়ের রান্নার দিকে তারা তাকিয়ে থাকে। মা কখন রান্না করে? বউদের বলে তোমরা মায়ের মতো রান্না করতে পারো না। কি সবার হাতে কি সব কিছু হবে? মায়ের যা কিছু করে দেখ না কেন সেটাই অমৃত। অমৃত না, মার রান্না হচ্ছে সুধা, অমৃত। তাহলে এই যে মায়ের ভক্তি, তাই মনে মনে বাসনা করেছেন যে না না, আমি পুত্রকে আমি নিজে হাতে তৈরি করে দেব। তাই দাস দাসীদের বললেন আজ থেকে তোমাদের আর আমার পুত্রের জন্য সেবার কাজ নেই, অর্থাৎ ননি ক্ষীর মাখন আর তোমাদের তৈরি করতে হবে না। তখন বললেন তাহলে আমরা তৈরি করে না করলেও আমরা কিন্তু অন্য কাজ করবো এই বাড়ি, আমরা এই বাড়ি ছেড়ে যাব না। কারণ তাদের ভালোবাসা কোথায়? গোপালকে দর্শন করে। আর কার না ভালো লাগবে না? জগৎ ভুলানো, প্রেমে মাতানো, প্রেমে কাঁদানো রূপ, যে রূপের এক কোণ ডোবায় সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, ওই রূপের মধ্যে যার নয়ন যাবে কার না ভালো লাগবে? সবার তো ভালো লাগার কথা। তাই যশোমতী মা নির্বাচন করে ভালো করে একেবারে নিশি জামে, ওই যে রাত্র 3টের সময় উঠলেন। গোদহন করতে হয় না, গরুটা তো যত ভোরে দেওয়া যায় তত দুধটা ভালো পাওয়া যায়, সময় আছে না গরুর। তখন ওই ভোর 3টের সময়, এই সময় যেমন যে সাধু সেবা গবাঙ্গরাস ও নিশি জামে, ভাগবতে বলছেন এ সময় যেমন সাধুদের সেবা দিতে হয়, গাভীদের সেবা দিতে হয়, আর নিশি জামে, নিশির 1টা প্রহর যাপন করতে হয়। নিশির 4টে প্রহর, তো এই 4টে প্রহরের মধ্যে শেষ প্রহরটা হচ্ছে রাত্র 3টে থেকে 6টা, সকাল 6টা। এই রাত্র 3টে থেকে সকাল 6টা পর্যন্ত জাগতে বললেন এই সময়, দামোদর মাস, দামোদর ব্রতের মধ্যে, যে তোমরা 3টের সময় নিদ্রায় মানে বিছনা ত্যাগ করে দাও। 3টের সময় থেকে ওই 6টা পর্যন্ত ভগবত সেবার মধ্যে থাকো, সব ভগবানের সেবার মধ্যে থেকে। এই যে 3টে ঘন্টা, দিন রাত্র 24 ঘন্টার মধ্যে এই 3 ঘন্টা ভগবানের সেবার মধ্যে মনোনিবেশ করে থাকো। তার নিশিও জাগা হয়ে যাবে, ভগবানের সেবার কর্ম সার্থক সুন্দর হয়ে যাবে এই সময়টাই। সেই জন্য রাত্র 3টের সময় জেগে উঠলেন রাজরানী। রাজা হচ্ছে নন্দরাজা,
নন্দরাজার সহধর্মিনী যশোমতী মা রাজরানী 3টের সময় জেগে উঠলেন, গো দহন করলেন, শ্যামলী ধবলী গাভী 12 মাস কাল সমানভাবে দুধ দিয়ে যায়, দুধ কোনোদিন কমছে না, 12 মাস দুধ দিয়ে যাচ্ছে। এই দুগ্ধের দুধ যখন ইচ্ছা আপনি তখন বাট দলে দুধ দিয়ে দেবে, এমন তারা সংকল্প করে এসেছেন, আমরা গোবিন্দের সেবার জন্য আমাদের জন্ম হয়েছে। তাই এই দুগ্ধ দহন করে এনে স্নান করলেন, ভোরবেলায় স্নান করে নিলেন, কারণ স্নান না করে দুধের জিনিস প্রস্তুত করতে যাব না, আর স্নান না করে অগ্নি সংযোগ করব না। নিয়ম আছে তো, রান্নাবান্না করতে গেলে তো স্নান করে করতে হয়, কিন্তু এখন মায়েরা তো স্নান করে করেন না, যে স্নান রান্নাবান্না করতে গেলে তো হাতে হলুদ লবণ এসব মাখামাখি হবে, তার জন্যেই সব করে দিয়ে তারপরে স্নান করব। তাহলে ওই রান্নাবান্না তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না? তো নিজে পবিত্র হওনি, শুদ্ধ আচরণ করনি, তবে রান্নাকে বেশিক্ষণ থাকবে, নষ্ট হয়ে যাবে, রান্না সুস্বাদু হবে না। কিন্তু যদি স্নান করে পবিত্র হয়ে ওই অগ্নি সংযোগ করার আগে ওই অগ্নির কাছে প্রার্থনা জানিয়ে যে আমি অগ্নি সংযোগ করছি গোবিন্দ সেবার জন্য, ভগবানের সেবায় লাগুক, এই যে বাসনা নিয়ে আত্মসমর্পণ করে যখন করছেন, তখন আপনি যেমন যেন তেন প্রকার এনো দেবেন, তাতেই সুস্বাদু হয়ে যাবে। এই না, বাড়িতে এত মশলাপাতিদের রন্ধন করছেন, স্বাদ নেই। আপনি যখন কোনো উৎসব অনুষ্ঠানে যাচ্ছেন, তখন সেখানে দেখা যাচ্ছে বেশি মশলাপাতি দেওয়া নেই, কিন্তু রান্না চলছে, অপূর্ব ঘ্রাণ বেরোচ্ছে, রান্নার আস্বাদন করছেন, অপূর্ব স্বাদ। কেন হচ্ছে? ওটা ভগবানের উদ্দেশ্য করে তৈরি হচ্ছে। স্বাদ হবে না? অবশ্যই হবে। আত্মসমর্পণ করা রয়েছে না, কত আত্মসমর্পণ করছেন। এই যে আমাদের উৎসব অনুষ্ঠানে রান্নার সময় এই যে মায়েরা রান্না করবার আগে গোসাইকে ডাক দেন, আপনি উনুনটা ধরিয়ে দিয়ে যান, এই যে একটা আত্মসমর্পণ। তো আমি একা করবো না, একটা আত্মসমর্পণ করে নিয়েছেন যে আমি একা করবো কেন। আর তখন রাধারানীর চরণে স্মরণ হচ্ছে, রাধে আমরা তোমার কিঙ্করি দাসী, আমরা সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি, তুমি নিজে হাতে রন্ধন করো গোবিন্দ সেবার জন্য। তাহলে আমার অভিমান হবে না, আমি রান্না করেছি, আমার রান্না এত ভালো, এই অভিমানটা হবে না, তো আত্মসমর্পণ হয়ে যাবে। এই আত্মসমর্পণে সব কিছু লাভ হবে। আমরা আত্মসমর্পণ করতে তো শিখছি না, কিন্তু আত্মসমর্পণ করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এই আত্মসমর্পণে করুণা হবে। এই জন্য যশোমতী মা তিনি কী করলেন? স্নান করে নববসন পরিধান করে নিয়ে, বাসি কাপড়ে করব না। যদিও যশোমতী মার অনাদি সিদ্ধি, বাসি হবে না তো, তাদের বসনপত্র বাসি হয় না, যে এই যে কাপড় চোপড় বাসি হয় না। আর কাদের হয় না? যারা সংসার ক্ষেত্রে বিবাহ না করে যারা আজীবনকাল কৌমার ধর্মব্রত পালন করছেন, তাদের কোনোদিন আশিবাসী হয় না। তারা যে কাপড়ে শয়ন করে আছেন সেই কাপড়ে ভগবানের সেবা দিতে পারেন, তাদের কাপড়টা বাসি হয়নি। তারা তো বিবাহ সংস্কার করেনি, তারা চিরকুমার ব্রত পালন করছেন, ব্রহ্মচার্য পালন করছেন, তাদের কোনোদিন আশিবাসী বলে কোনো সম্পর্ক হয় না। এটা হচ্ছে শাস্ত্রের বচন দিয়েছেন। যাই হোক, তাহলে এই দুর্লভ মনুষ্য জন্মে সার্থকতা করতে হলে যে কথাগুলো শুনতে হবে, তার জন্য যশোমতী মা বাসি কাপড়টাও ছেড়ে দিলেন, যে না, বাসি কাপড়ে দুধের জিনিস প্রস্তুত করব না, কারণ আমি যে জিনিস প্রস্তুত করব এর অগ্রভাগটা আমি আমার মন্দিরের নারায়ণের জন্য রাখব, তারপরের অংশটা আমার পুত্রকে দেব। করেন না? এই আমাদের সাধারণ বাড়িতেও তো যা কিছু করেন তার আটটা ভগবানের জন্য রেখে দেন। কারণ আটটা যদি ভগবানের জন্য না রাখেন তাহলে ওটা তো সেবায় লাগবে না। কারণ ওই মন্দিরের নারায়ণ হচ্ছে আমার ইষ্ট দেবতা, আর গোপাল হচ্ছে আমার পুত্র। সেই জন্য গোপালের জন্য আগে রাখবো না, আগে আমি নারায়ণের জন্য রাখবো। এই বাসনা করে যশোমতী মা সুন্দরভাবে সেজে গুজে যশোমতী মা অগ্নিসংযোগ করবার সংকল্প নিয়ে তিনি প্রস্তুত হচ্ছেন। আর আজকে একটা মধুর এই যে সংকল্প করেছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গতদিন ছিল আমাদের রূপ গোস্বামী পাদের তিরোধাম দিবস, একাদশী গেল, রূপ গোস্বামী পাদের তিরোধাম দিবস ছিল। এই রূপ গোস্বামী পাদ রাধা গোবিন্দ মন্দির এখানেই তিনি স্মরণ করেছেন এবং গিরিগোবর্ধন পরিক্রমা করে এখানেই তিনি রূপ গোস্বামী পাদ দেহ রেখেছে বৃন্দাবনে। আর আজকের দিনে এই শুভক্ষণ শুভতিথি শুভ নক্ষত্রে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এই তিন প্রভুর আজকে তিরোধাম দিবস। যে প্রভুদের কৃপা সান্নিধ্য নিয়ে আমরা বলি না গোস্বামী মতে
এই গোস্বামী মত মানে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোস্বামীদের মতে যে একাদশী ব্রত আমরা করি, যে একাদশী ব্রত করি আমরা গোস্বামী মতে, অনেক সময় পড়া হয়ে দেয় না, গতদিন তো একদিনই ছিল একাদশী, অন্যদিন কখনো কখনো 2 দিন হয় না। যেদিন আমরা দেখি গোস্বামী মতে যেদিন আছে সেই দিন আমরা একাদশী ব্রত পালন করি। এই গোস্বামীগণ মত দিয়েছেন, সেই গোস্বামীগণের আজ 3 জনের একসঙ্গে তিরোধাম দিবস। আমরা সেই গোস্বামীদের চরণে আত্মসমর্পণ করি। গোস্বামীরা কৃপা করুক, গোস্বামীদের কৃপার প্রভাবে আমাদের জন্মটাকে আমরা সার্থক সুন্দর করবার বাসনা করি। রঘুনাথ দাস গোস্বামী আজকের শুভক্ষণ শুভতিথিতে মধুময় বৃন্দাবন রাধাকুণ্ডে তীরে তিনি দেহ রাখেন। আজকের দিনে গোপাল ভট্ট গোস্বামী মধুময় বৃন্দাবনের এই যে গিরিগোবর্ধন তট উষ্ণিস তীর্থে এখানেই তিনি দেহত্যাগ করেন। এবং আজকের এই তিথি নক্ষত্রে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি গোবিন্দ কুণ্ডে দেহত্যাগ করেন। সেই গোস্বামীদের চরণে অসংখ্য দণ্ডবত থাকুক। যেন সব মঞ্জরি তত্ত্ব নিয়েছেন। এই 6 গোস্বামী মানে 6টা মঞ্জরি, ষড়মঞ্জরি বলি না আমরা, এই ষড়মঞ্জরি এই 6 গোসাই। যে 6 গোসাইয়ের মধ্যে আজকে 3 গোসাইয়ের তিরোধাম দিবস। তিরোধান মানে আজকের দিনে দেহ রেখেছিলেন, সেই দেহ রাখার সংকল্পে আমরা চরণে প্রণাম করি। মধুময় বৃন্দাবনে তাদের স্মরণতিথি পালন করছেন ভক্তরা, আমাদের এখানেও স্মরণতিথি পালন করছেন। আমরা তাদের চরণে দণ্ডবত রেখে, আর যশোমতী মা প্রস্তুত হচ্ছেন গোপালের সেবার জন্য, যশোমতী মায়ের চরণে নিবেদন রেখে আমরাও প্রস্তুত হই। যশোমতী মা যেন আমাদের কৃপা করেন, আমরাও যেন গোপালকে সেবা দেওয়ার বাসনা করতে পারি, আমরাও যেন গোপালকে সেবা দিতে পারি, এই বাসনা যশোমতী মা আমাদের কৃপা করুন। যশোমতী মার কৃপায় এটা সম্ভব হবে। হে রাজন, তুমি ভাগ্যবান, তুমি গোবিন্দের বাল্যলীলার রস আস্বাদন করতে চেয়েছো। তাই এই লীলার অতি চমৎকারিত্ব লীলা, শ্রীকৃষ্ণের যতক খেলা, সর্বোত্তম নরলীলা নরবপু তাহারই স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলা হয় তার অনুরূপ। হরের নাম হরের নাম হরের নাম এই বাক্যে বলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ভজ নাম জপ নাম করো সার, নাম বিনা কলিকালে গতি নাই গতি নাই গতি নাই আর। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। আজকের কথা এখানে রইল, আগামীকালও এখানে পাঠ হবে। আগামীকালও আপনারা যথারীতি সময় আসবেন। 5টার থেকে পাঠের কথা বলা আছে, কারণ আমি তো আবার ফিরে যাবো, আমার সকালবেলায় ওখানে প্রোগ্রাম রয়েছে, সেই জন্যই আগামীকালও এখানে ভাগবত কথা হবে। এবং এই 2 দিন শুধু হবে না, আবার কিছুদিন পরেও আবার হবে। যাই হোক, সেই সূত্রে, কারণ বিকেলবেলাটাই তো আমি নিয়মসভার পাঠ 1 মাস কোথাও রাখিনি, যার জন্য মাঝে মাঝে এসব জায়গায় হবে, যদি শরীরটা সুস্থ থাকে। আর সবাই প্রার্থনা করেন আমাদের দাদা রঘুনাথ গোস্বামী প্রভু নিত্যানন্দ বংশ অবতাংশ, রঘুনাথ প্রভু গতদিন দেহ রেখেছেন, তিনি যেন ভগবানের সান্নিধ্যে অবস্থান করেন, সেখান থেকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। কারণ তিনি ছিলেন ভাগবতের সভাপতি, আমাদের এই ব্রজমণ্ডলের গৌরমণ্ডলের ভাগবত সভাপতি রঘুনাথ প্রভুপাদ রঘুনাথ গোস্বামী তিনি দেহ রেখেছেন। তাই আমরা ভগবানের কাছে সবাই মিলে প্রার্থনা জানাই যে তিনি গোবিন্দের চরণে পরমানন্দে বাস করুন এবং আমাদের পরম আশীর্বাদ করে ধন্য করে দিন। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর হরি গৌর। এখন যাও মধ্যমগ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন। দয়া করো দামোদর হে,
রাধা দামোদর প্রেমানন্দে হরি বল, সাধু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভাগবত মহাপুরাণ কি, এই দামবন্ধন লীলা উৎসব কি, এই দামোদর ব্রত কি, দামোদর মাস কি, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিরোধাম দিবস কি, মধুময় শ্রী বৃন্দাবন ধাম কি, মা যশোমতী কি, নন্দ রাজা কি, এই গোপালের বাল্যলীলা উৎসব কি, বাল্যলীলা রসকীর্তন কি। জয় জয় রাধে।